আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার পেস্ট্রি কেক তৈরি। আজকে আমি চকলেট এবং ভ্যানিলা দুইটি ফ্লেভারের কেক তৈরি করে দেখাচ্ছি। আজকের রেসিপির জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি, আর একটি স্ট্রেনারে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন একটি বিটার মেশিনের মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত যতক্ষণ না ভালোভাবে মিক্সড হবে ততক্ষণ আমি বিট করে নিব, আর এটা বিট করতে 4 থেকে 5 মিনিট সময় লাগে। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম, আরও প্রায় 30 সেকেন্ড সময়ের মতো বিট করে নিলাম। এখন আমি 8 ইঞ্চি রাউন্ড শেপ মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি, আর এর মধ্যে আমি আগে থেকে একটি অয়েল পেপার বিছিয়ে নিয়েছিলাম। মোল্ডটিকে ধরে আমি ট্যাম্প করে নিচ্ছি যেন এর ভেতরের এয়ার বাবলসটা চলে যায়। এখন চলে আসলাম বেক করার জন্য। আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে এর উপরে আমি কেকের মোল্ডটিকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 মিনিট সময়ের মতো চুলার আঁচ মিডিয়াম আলো এর মাঝামাঝি করে বেক করে নিলাম। কেকটিকে চেক করে নিলাম, কেকটি সম্পূর্ণ হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য একটি সাইডে রেখে দিলাম। আবারও একটি মিক্সিং বলে 4টি ডিম নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা, আর এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি আর 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর এখানে একটি স্ট্রেনারের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন আমি এখান থেকে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা সরিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, কেননা এটা আমি চকলেট কেক তৈরি করছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডার। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিলাম। আবারও আমি বিটার মেশিনের মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে বিট করে নিতে হবে, আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে আমি আরও 1 মিনিট সময়ের মতো বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে। বিট করা হয়ে গেলে এখন আমি আগের মতোই আরও একটি 8 ইঞ্চি রাউন্ড শেপ মোল্ডের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি, আর মোল্ডের নিচে আগে থেকে আমি একটি অয়েল পেপার বিছিয়ে নিয়েছিলাম। এখন আমি ট্যাম্প করে নিচ্ছি, আর এ পর্যায়ে চলে আসলাম চুলায়। এখানে আগে থেকে 5 মিনিট আগে একটি প্যান বসিয়ে আমি প্রিহিট করে নিয়েছিলাম। এখন আমি একটি স্ট্রেনারের উপরে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 মিনিট সময়ের মতো বেক করে নিলাম। তবে চুলার আঁচ মিডিয়াম আর লো এর মাঝামাঝি করে রাখতে হবে। এখন আমি একটি সাইডে রেখে দিলাম। এখানে আমি ভিভো হুইপ ক্রিমটা ব্যবহার করছি। একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ বরফ ঠান্ডা ভিভো হুইপ ক্রিম নিয়ে একটি বিটারের সাহায্যে আমি বিট করে নিচ্ছি। এই হুইপ ক্রিমের মধ্যে সুগারের পরিমাণটা ঠিকঠাক মতো থাকায় আর এক্সট্রা করে কোনো সুগার ব্যবহার করতে হয় না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর এটা দিলে হুইপ ক্রিমটা খেতে আরও অনেক বেশি সুস্বাদু হয়। এখন আমার হুইপ ক্রিমটা বিট করা হয়ে গেছে। যখন এরকম উপর থেকে ধরার পরেও দেখা যাবে ক্রিমটা পড়ে যাবে না, তখনই বুঝতে হবে ক্রিমটা হয়ে গেছে। আর আমি আগে থেকে যে কেকগুলো তৈরি করে নিয়েছিলাম এগুলোকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কেকটি কত সুন্দরভাবে বেক করা হয়ে গেছে আর কতটা সফট হয়েছে। এখন আমি এই কেকটিকে স্লাইস করে নিচ্ছি। এর উপর থেকে একটি অংশ আমি কেটে সমান করে নিচ্ছি, আর এর ভেতরটা কতটা মসৃণ হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। এখন আমি কেকটিকে স্লাইস করে নিচ্ছি। আমি 2টি ভাগে ভাগ করে নিচ্ছি, আপনারা চাইলে 3টি ভাগেও ভাগ করে নিতে পারেন। এখন আমি চকলেট কালারের কেকটিকেও আমি কেটে নিচ্ছি। দেখুন প্রথমে আমি মোল্ড আউট করে নিচ্ছি, আর এই কেকটিও খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে। আর এর উপর থেকেও আমি কিছুটা অংশ কেটে নিচ্ছি। এখন আমি 2টি ভাগে ভাগ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটাকে 3টি ভাগেও ভাগ করে নিতে পারেন। এখন একটি কেকের বোর্ড নিয়ে নিলাম, আর এর মধ্যে সামান্য পরিমাণ হুইপ ক্রিম দিয়ে দিলাম, আর একটি কেকের স্লাইস বসিয়ে দিলাম।
আর এখানে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিলাম আর কিছুটা ক্রিম দিয়ে আমি কোট করে নিচ্ছি। আর সুগার সিরাপটা এখানে আমি হাফ কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এর উপরে ভ্যানিলা কেকের আরও একটি স্লাইস বসিয়ে দিলাম আর এর উপরে আরও কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। তবে ক্রিমের পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি কেকের আরও একটি স্লাইস বসিয়ে দিলাম, আরও সুগার সিরাপ দিয়ে দিলাম। আবারও আমি ক্রিমটা মিশিয়ে নিচ্ছি। সর্বশেষ লেয়ারটা আমি এখানে বসিয়ে দিলাম। এখানে আমি ভ্যানিলা কেকের একটি স্লাইস বসিয়ে দিলাম, আবারও আমি সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি। আবারও কিছুটা ক্রিম দিয়ে আমি কোট করে নিচ্ছি। আর এভাবে হালকা করে ক্রিম দিয়ে আমি কোট করে 20 মিনিট সময়ের মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি বেশি করে ক্রিম দিয়ে এই কেকটাকে কভার করে নিচ্ছি। দেখুন আমি একটি নাইফের সাহায্যে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আর সাইড থেকে আমি সমান করে নিচ্ছি। আর এভাবে আলতো হাতে ক্রিমটাকে বসিয়ে নিতে হবে আর সমান করে নিতে হবে। আর এভাবে আপনারা প্লেট নাইফের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু ক্রিমটা লাগিয়ে নিতে পারেন। দেখুন আমার ক্রিমটা লাগানো হয়ে গেছে। এখন আমি এই কেকটাকে আরও 20 মিনিট সময়ের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে চকলেট গানাশ দিয়ে দিলাম আর নাইফের সাহায্যে আমি উপর থেকে সব দিকে ছড়িয়ে দিচ্ছি। আর এখন আমি এর মধ্যে কিছু ফ্লাওয়ার তৈরি করে দিচ্ছি। দেখুন একটি কলমের মধ্যে আমি ফ্লাওয়ারটা কিভাবে তৈরি করে নিচ্ছি। আর এভাবে যদি আপনারা কয়েকবার প্র্যাকটিস করে নেন তাহলেই কিন্তু আপনারা এরকম সুন্দর ফ্লাওয়ার তৈরি করে নিতে পারবেন। আর একটি কেচির সাহায্যে আমি এখানে ফ্লাওয়ারগুলোকে বসিয়ে নিচ্ছি। একইভাবে আমি কয়েকটি ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। আজকের এই কেকটি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। আমরা কিন্তু দোকান থেকে চওড়া দাম দিয়ে এই ধরনের পেস্ট্রি কেক কিনে খেয়ে থাকি, বিশেষ করে বার্থডেতে। তাই চাইলে বাসাতেই খুব সহজেই এই কেক তৈরি করে নিতে পারি। এখন আমি 2D নজলের সাহায্যে সাইড থেকে ছোট ছোট কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। এতে করে কেকটি দেখতে আরও বেশি আকর্ষণীয় হবে। আর ফ্লাওয়ারের উপরে আমি কিছুটা সুগার বল দিয়ে সাজিয়ে নিব। আর নিচের অংশেও আমি কিছুটা ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। আর এভাবে ছোট ছোট ফ্লাওয়ার তৈরি করে নিলে দেখতে কেকটি অনেক বেশি সুন্দর হয় এবং আকর্ষণীয় লাগে। দেখুন ফ্লাওয়ারের উপরে আমি কিছু সুগার বল দিয়ে সাজিয়ে নিলাম আর মাঝখানেও কিছু সুগার বল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার পেস্ট্রি কেক তৈরি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।